ম্যাঙ্গো ফ্লেভারে এই কেকটা আমি তৈরি করেছিলাম গত বছর। কেকটা আমি একটু হাইট চাচ্ছিলাম, তার জন্য আমি কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি। আর কেকের স্লাইসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। কেকের মধ্যে যে ক্রিমটা আমি এখানে ইউজ করেছি তার মধ্যে আমি কোনো ধরনের ফ্লেভার বা ম্যাঙ্গো কার্ড এখানে ইউজ করিনি। যেহেতু এখানে আমি ফ্রেশ ম্যাঙ্গো ইউজ করব, তার জন্য আমি ক্রিমের মধ্যে কোনো কিছু ইউজ করিনি। আমার কাছে মনে হলো যে ওগুলো যদি ইউজ করি তখন কেকটা খেতে ততটা ভালো লাগবে না। আমি প্রতিটা লেয়ারে ক্রিমের উপরেই এরকম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিলাম। আর এই ফ্রেশ ম্যাঙ্গোটা হচ্ছে আমার ছাদ বাগানের, এর জন্য কিন্তু আমার কাছে আরও বেশি ফ্রেশ মনে হচ্ছে। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এতদিন পর কেন আমি কেকের ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মোবাইলে অনেক কেকের ডেকোরেশন জমা হয়ে আছে, বিভিন্ন ব্যস্ততার কারণেই সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না বা হয়নি। কেকের এত ভিডিও আমার মোবাইলে জমা হয়ে আছে, যার জন্য দেখা যায় মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাওয়ার পথে। এই কেকের ভিডিওগুলো মানে আমি ডিলিট করতেও পারছি না, খুব মায়া লাগে, আবার ভয়েস দেওয়ারও সময় পাচ্ছি না, সব মিলে একটা হযবরল অবস্থা। ফ্রেশ যে কোনো ফ্রুটস দিয়ে যদি কেক তৈরি করা হয় সেই কেকগুলো কিন্তু ফ্রিজে 2-3 দিনের বেশি রাখা যায় না। অন্য কেক যেমন 3 দিন বা 4 দিন রাখা যায়, এই কেকগুলো কিন্তু ততদিন রাখা যায় না, তখন কেকটা খেতে কিন্তু ততটা ভালো লাগে না। যখন আপনার ফ্রেশ কোনো ফ্রুটস দিয়ে কেক আপনারা সেল করবেন, অবশ্যই আগে থেকে কাস্টমারকে বলে দিবেন যে এই কেকটা 2 দিনের মধ্যে শেষ করে ফেলতে। কেকের মধ্যে যে ম্যাঙ্গোটা ইউজ করা হয় সেটা যত মজা হবে কেকটা খেতেও কিন্তু ততটা মজা হয়ে থাকে। আর এক একটা কেকের টেস্ট কিন্তু এক এক রকম। আমি এই কথাটা সবসময় বলি, কোনো কেকের টেস্টের সাথে কোনো কেকের টেস্ট কখনোই মিল হয় না। ক্রিমের সাথে আমি কিছুটা ইয়েলো কালার এখানে মিশিয়েছি, একটা ছিল একটু হালকা, আরেকটা ছিল একটু গাঢ়, আর কিছুটা ক্রিম আমি সাদা রেখেছি। তারপর একটা প্যালেট নাইফ দিয়ে এরকম একটা শেড তৈরি করে দিলাম। সম্পূর্ণ শেড দেবার পর আমার কাছে ততটা ভালো লাগছিল না, তখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে এরকম একটা ডিজাইন করে নিলাম। যেহেতু এটা আমি ঘরে খাবো, তার জন্য আমার মন মতো করে আমি ডিজাইনটা করে ফেললাম। আর ঘরে খাওয়ার কেকগুলোর সময় যেটা হয় কি, যে খুব বেশি কষ্ট করতে ইচ্ছা করে না, মনে হয় খুব ইজি একটা কেক তৈরি করি। এমনও হয় যে উপরে কোনো ডিজাইনই করতে ইচ্ছা করে না, অথচ কাস্টমার যখন অর্ডার করেন তখন কিন্তু আমরা অনেক ক্রিটিক্যাল কাজও করে ফেলি। শুধু আমার ক্ষেত্রে এটা হয় না, আমার কাছে মনে হয় যে এটা মনে হয় সব বেকারদের ক্ষেত্রেই হয়ে থাকে। ঘরে খাওয়ার সময় আমরা খুব মানে যেন তেনভাবে কেক তৈরি করে থাকি। বেসিকটা ঠিকই থাকে, কিন্তু ডেকোরেশন করার সময় আমাদের যতটা আলসামি শুরু হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা শেষ করে ফেললাম। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।